হ্যাঁ হ্যাঁ জানি জানি, সবাই ওয়েট করছিলে তো আমার মায়াপুর ব্লগটা দেখার জন্য। শর্টসে তোমরা মায়াপুরের অনেক ভিডিও দেখে ফেলেছো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পায়েল রানী লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন ছিলাম কিন্তু আমরা কল্যাণী রোডে, আমি আর আমার বর কিন্তু বেরিয়ে পড়েছিলাম মায়াপুরে যাওয়ার জন্য। তো এখন চলে এসেছি সোদপুর স্টেশনে। সোদপুর স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। এখন কিন্তু ট্রেনটা চট করে চলে আসলো আর আমি কিন্তু উঠে পড়লাম ট্রেনে। তো দেখতেই পাচ্ছ ট্রেনে বসে বসে একটু ফোনটা নিয়ে ভিডিও করছিলাম। ও আর আমি পাশাপাশি সিট পাইনি, ও আমার অপোজিটে বসেছিল, আমার পাশে একটা দাদু বসেছিল। দেখতেই পাচ্ছ, তোমাদেরকে ওকে একটু দেখিয়ে দিলাম। আর ওই পাশে যে দুটো আন্টি বসেছিল তাদের সাথে কিন্তু পুরোপুরি আমার বন্ধুত্ব হয়ে গেছিলো তাদের সাথে। আর ট্রেন যায়নি যেহেতু, এতটা রাস্তা ছিল, তো এই কারণে কিন্তু আমরা ভালোই ফ্রেন্ডশিপ করে নিয়েছিলাম। আর দেখতে পাচ্ছি এই আন্টিটা খুবই ভালো, ওনারও ইউটিউবে চ্যানেল আছে। তো ওনার চ্যানেলটা আমি সাবস্ক্রাইব করে দিয়েছিলাম। ওনার সাথে উনি আমাকে কমেন্ট করে আমার ভিডিওতে। আন্টিটা খুবই সুইট, খুবই ভালো। তো দেখো এবার কিন্তু আমরা পাশাপাশি সিট পেয়ে গেছি আর বসে দেখো দুজনে কিন্তু গান শুনতে শুনতে যাচ্ছিলাম। আর আমার বর তো জানলার দিকে তাকিয়ে কী দেখছিল জানি না, ঘুমাচ্ছিল, সরি, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল। এখন কিন্তু রানাঘাট অবধি আমরা চলে এসেছিলাম। দেখো রানাঘাটের ট্রেনটা থেমেছে, এই কারণে একটু ভিডিও করে নিলাম আমি। আর এখন কিন্তু আমরা পাশাপাশি সিট পেয়ে গেছিলাম, বললামই। দেখো দুজনে মিলে কি খাচ্ছিলাম। আমি খাচ্ছিলাম চিড়ে ভাজা আর ও খাচ্ছিল কিন্তু কচু ভাজা। আমি ওকে দেখাতে বলছিলাম, দেখো। ফাইনালি আমরা কিন্তু নেমে পড়েছিলাম ট্রেন থেকে কৃষ্ণনগর সিটিতে। এখন আমার বর নিয়েছিল ছোলা মাখা, তো ও আমাকে খাইয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। বিয়ের আগে কিন্তু বাইরে বেরিয়ে আমি কতবার হাত দিয়ে খেতাম মনে পড়ে না, ও সব সময় আমাকে খাইয়ে দিত। কৃষ্ণনগর স্টেশন থেকে কিন্তু আমরা সোজা অটো ধরে চলে এসেছিলাম লঞ্চঘাট পর্যন্ত। এখন লঞ্চঘাটে আছি। এখন আমরা লঞ্চে করে ওই পারে যাব, ওই পার থেকে টোটো ধরে তারপরে মায়াপুরে যাব। দেখো এখন নামছি আমরা নিচে। তো এখন যে উঠবো হলো লঞ্চে, উঠেও পড়েছি আমরা লঞ্চে। আমার কিন্তু একটু ভয় ভয়ও লাগছিল, কারণ আমি সাঁতার কাটতে পারি না। তো কোথাও আমার একটা ভরসাও ছিল যে আমার বর আছে সাথে, কোনো টেনশন নেই। আর অনেক ভালো লাগছিল, একটু রিলস করতে চাইছিলাম কিন্তু ও করতে দেয়নি। এখন আমি চলে এসেছি, দেখো নেমেও পড়েছি লঞ্চ থেকে, উঠে পড়েছি টোটোতে। টোটোওয়ালা কিন্তু আমাদের এক্ষুনি নামিয়ে দেবে মায়াপুর ইস্কনের সামনে। দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি মায়াপুর ইস্কনের সামনে। আজ থেকে প্রায় ধরো 14-15 বছর আগে আমি গেছিলাম একবার মায়াপুর ইস্কনে। তখন অনেকটা ছোট ছিলাম, আমার ঠিকভাবে সব কিছু মনেও নেই। তো তখন গেছিলাম মায়াপুর ইস্কনে, মানে আমার বাড়ির লোকের সাথে, ফ্যামিলির সাথে গেছিলাম। আর এই ভাগ্য হলো, যাব করে আর যাওয়াই হয়নি। এই ভাগ্য হলো বিয়ের পরে বরের সাথে প্রথম গেলাম। আমরা কিন্তু দিনের দিন আবার চলে এসেছিলাম, ওই কারণে কিন্তু গৌশালা তারপরে আরও কিছু জায়গা কিন্তু আমরা ঘুরতে পারিনি, সেটা একটা মনে দুঃখ রয়ে গেল। পরের বার যখন যাব সবটা ভালোভাবে ঘুরে আসবো, ফ্যামিলি নিয়ে যাব। আর জুতো সব কিছু জমা রেখে তারপরেই ঢুকেছিলাম মন্দিরের ভেতরে। এখন দেখো মন্দিরটাকে তোমাদেরকে দেখাচ্ছি। আর এটা হচ্ছে পুরনো মন্দিরটা, আর ওখানে তো নতুন ইস্কনটা তৈরি হচ্ছে। আর জানি না কবে ওটার ভেতরে ঢুকতে পারবো, খুব ইচ্ছা করছিল ভেতরটা দেখার। তো এর পরের বার হয়তো যাব, যখন কমপ্লিট হয়ে যাবে মন্দিরটা। দেখো কত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে না, তীর্থস্থানে ঘুরতে আগেও বলেছি ভিডিওতে, আমার খুব ভালো লাগে। আমরা কিন্তু মায়াপুরে গেছিলাম 26শে জানুয়ারি। ওই দিন কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল, যার জন্য কিন্তু মায়াপুরে যে মহাপ্রসাদটা ওটা কিন্তু আমি খেতে পারিনি। আমার ভীষণ মন খারাপ হয়ে গেছিলো। তারপরে মানে এত ভিড় ছিল আর প্রচুর লাইন, কারণ ওই লাইন টেনে যদি আমরা প্রসাদ খেয়ে আসতাম জানি না কখন খেতাম। তারপরে আমার বর আমাকে, ওর পাশেই একটা রেস্টুরেন্ট ছিল, সব ভেজ খাবার পাওয়া যায় ওখানে। তো আমরা নিয়েছিলাম হচ্ছে বাসমতি রাইস আর কড়াই পনির। তো সেটা দিয়েই আমরা আমাদের খাবারটা মানে লাঞ্চটা কমপ্লিট করলাম। আর এখানে দেখো আমার বর খাচ্ছে, আমি একটু ভিডিও করে দিয়েছি। খাবারটা কিন্তু মানে অসাধারণ ছিল। যে কড়াই পনিরটা যে রান্না ছিল খুবই সুন্দর ছিল। আমি রেস্টুরেন্টের দাদাটাকে বলে আসলাম যে খুবই ভালো ছিল খাবার। তো দেখো এখানে আমরা একটু মায়াপুরের মানে মন্দিরের পেছন দিকটাতে ঘুরতে এসেছিলাম। এখন আমরা ঢুকছিলাম কিন্তু নিত্যানন্দ কুটিরে। এখানে অনেক রকমের ফুল গাছ লাগানো আছে, আর এখানে প্রচুর পরিমাণে ফুল গাছের মধ্যে ঢুকে ঢুকে সবাই ফটো তুলছিল, আমিও তুলেছি। দেখো তোমাদের সাথে একটু শেয়ার করছি। দেখো এই ফটোটা ও আমাকে তুলে দিয়েছিল, আর ও আর আমি মিলে কিন্তু বেশ কয়েকটা ফটো তুলেছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো পেছন থেকে ইস্কনটা দেখা যাচ্ছিল। আর এখন দেখো কোথায় চলে এসেছি আমরা ঘুরতে ঘুরতে। ভেবেছিলাম এখানে মানে কিছু ফটো তুলবো, এত ভিড় মানে কোনো চান্সই পেলাম না। মানে এর মুখ চলে আসছে, ওর মুখ চলে আসছে, না পেরে তুললামই না।
ওকে বললাম একটু ভিডিওই করে দাও, আর কি বলবো। যারা এখন খালি পায়ে আছে তারাই শুধু যেতে পারবে, আমরা যেতে পারবো না। বাবা আজকে কি ভিড় গো। এই আস্তে 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 এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। কি সুন্দর ফুলগুলো, দূর দূরান্তে শুধু ফুল আর ফুল। রাধে রাধে করি না, একটু রাধে রাধে করি, একটু ধরো না গো ফোনটা। আমার কিন্তু খুব ভালো লাগে। আমরা কিন্তু সবাই জানো মায়াপুর ইস্কনের এই মহাপ্রভুদের কৃষ্ণ নাম গান এখানে কতটা ফেমাস। এখানে ভিড় জমে যায় এদের এই গান শুনিয়ে নাচার জন্য। আমার তো মানে সত্যি কথা বলতে এখানে মানে আমারও এদের তালে তাল মেলাতে ইচ্ছা করছিল। যদি আমাদের ফ্যামিলির লোক সবাই যেত, আমি সত্যি হয়তো নাচ করা শুরু করে দিতাম এদের সাথে, কারণ আমার কৃষ্ণ নাম গান এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো সবাইকে। আমার খুব ইচ্ছা করছিল নাচ করতে। দেখো আমাদের নিউ ব্যারাকপুর থেকে মায়াপুরের ডিস্টেন্স কতটা তোমরা প্রত্যেকেই জানো। দিনের দিন ঘুরে আবার বাড়িতে ফিরে আসা খুবই কষ্টকর, আর পুরোটা ঘুরতে না পারা ওখানে আমার খুবই খারাপ লাগছিল। আর যার জন্য ওর সাথে আমার খুনসুটি বেঁধে গেছে। আমাদের তো খুনসুটি মানে কয়েক সেকেন্ডের থাকে, আবার দুজনে মিলে যাই, তো সেটাই বলছিলাম। দেখো এখন যে দোকানগুলো এখানে বসে বাইরে থেকে, ওই দোকানগুলোতে দেখছিলাম যে কিছু কেনা যায় নাকি। টাইমটা অনেকটাই শর্ট ছিল, বাড়িতে ফিরে আসার তাড়া দিচ্ছিল খুব, এই কারণে ভালো করে সব কিছু দেখে একটু যে কিনতে পারার জন্য কিছু, সেটাও কিনতে পারি। ফটো ছাড়া তো কিছু কিনে দিলে না তুমি, তাহলে কি কিনবো বলো? তুমি বাড়ি অ্যালবাম বানাই বলছি, এটাই গোপী ড্রেস কিনে দাও না গো, দাও না, দাও না গো, দাও না একটা কপি। তো তোমাদের সাথে দেখা হলো সন্ধ্যাবেলায়, এখনো আমরা এখানেই আছি মায়াপুরে। টাকা আমাদের কাছে শেষ হয়ে গেছে ক্যাশ, ওই কারণে দেখো আমরা চলে এসেছি SBI এর ATM-এ। ভেতরে ও আছে, ATM-এ টাকা তুলছে, আর আমি একটু এই যে বসেছি, এখানে চেয়ার রাখা আছে ওই কারণে। তো দেখতে থাকো, সঙ্গে দেখো, পুরো ভিডিওটা তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি শেয়ার করতে চলেছি। এই যে দেখা যাচ্ছে কি না বুঝতে পারছি না, এই যে দেখো। আর এখানে অনেক দোকান আছে, আমার তো আজকে যাওয়ার ইচ্ছাই করছে না, কিন্তু বলছে যত রাত্রি হোক বাড়িতে ফিরতে হবে, ওর সকালের ডিউটি আছে ওই কারণে। আর এখানে অনেকটাই ঠান্ডা। সন্ধ্যা কিন্তু 7টা বেজে গেছিলো তখন, আর মায়াপুরটা দেখতে যে কত অপূর্ব লাগছিল তোমরাই দেখে নাও। আমি যদি আবার প্রসাদ কেনার জন্য ভেতরে না ঢুকতাম তাহলে এত সুন্দর দৃশ্যটা দেখতে পারতাম না। বেশ কিছু রিলসও এখানে বসে বানিয়ে নিয়েছিলাম, আর ও তো সেই দূরে যেয়ে বসেছিল, দেখবে এক্ষুনি ভিডিওতে দেখতে পারবে, ও হেঁটে আসছে, ওই দেখো ওখানে যেয়ে বসেছিল। হ্যাঁ মানে সে ওর পায়ে ব্যথা করছিল, আর যেহেতু ফিরতে হবে অনেকটাই রাস্তা, ওই কারণে আমাকে বারবার তাড়াও দিচ্ছিল। আমি তো কথা শুনছিলাম না। সত্যি কথা বলতে আমার তো যাওয়ার মানে সেদিন ফিরে আসার ইচ্ছাই ছিল না, আমার ইচ্ছা ছিল 2 দিন থেকে আসার ওখানে, সত্যি বলছি। এত সুন্দর দৃশ্যটা দেখতে পাচ্ছি, এত সুন্দর, এত সুন্দর। দেখো এখন ওই যে প্রসাদের দোকানটা দেখা যাচ্ছে, ওখান থেকে আমি প্রসাদ কিনে নিয়ে এক্ষুনি আমরা বেরিয়ে যাব মন্দির থেকে। কিনবো, কিনে বাড়ি যাবো।
বাই বাই মায়াপুর। দেখো এখন কিন্তু টোটোতে উঠে পড়েছি, বাড়িতে ফিরতে হবে, অনেকটাই লেট হয়ে গেছিলো, ওখান থেকেই বেরোতে বেরোতে প্রায় 8:30 বেজে গেছিলো। এখন দেখো আমরা কিন্তু লঞ্চ ঘাটে চলে এসেছি, এখান থেকে লঞ্চে উঠবো, লঞ্চে করে ওই পারে যাবো, ওই পার থেকে অটো, তারপরে কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে বাড়িতে যাব। বাপরে ব্যাগ। মায়াপুরে যাওয়ার পথে যতটা না ভয় করছিল লঞ্চে উঠে, ফেরার পথে কিন্তু অনেক ভয়টা বেশি করছিল, কারণ অনেক বেশি লোক তখন লঞ্চে উঠেছিল, সাইকেল থেকে শুরু করে সব কিছু নিয়ে লঞ্চের প্রতিটা মানুষ কিন্তু বলছিল যে এত লোক ভয় করছিল খুব। ভয়ে ভয়ে আমরা কিন্তু লঞ্চ থেকে এখন দেখো নেমে পড়েছি, আর হাঁটছি, আর পা চলছিল না, দেখতেই পাচ্ছ ব্যাগ ঠ্যাগ সব কিছু ওর কাছে। বিয়ের আগেও আমার বর কিন্তু আমার মানে যেই সাইড ব্যাগ বা স্লিং ব্যাগ আমার কাছে যাই থাকতো ও কিন্তু ধরতো, বিয়ের পরেও তার ব্যতিক্রম কিছুই না। এটা আমার বরের অভ্যাস আছে আমার ব্যাগ ধরা, কেউ কিন্তু খারাপ কমেন্ট করো না যে বরকে দিয়ে ব্যাগ ধরাচ্ছি। সেদিন রাত্রে কিন্তু বাড়িতে ফিরে আর কোনো ভিডিও আমি করতে পারিনি, তো এটা পরদিনের ভিডিও। তো দেখো এখন কিন্তু একটু বাইরে আমার দুয়ারে সরকারে কাজ ছিল, পরদিনই আমাদের ওখানে দুয়ারে সরকার বসেছিল, তো একটু কাজ ছিল বলে বেরিয়ে পড়েছিলাম বরের সাথে, একটু রাস্তা থেকে চানা খেয়ে নিলাম। তো দেখো এখন কাজ করে ফিরবো বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে, আমাকে যদি তোমাদের পার্সোনালি ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। টাটা।